করে ভাষণ করেছে, তবুও দিদিকে ছাড়েনি, দিদিকে মুখ্যমন্ত্রী করবো। আর সেই তৃণমূলের কার্যকর্তাদের দেখলে আমার দুঃখ লাগে, মাথা নিচু করে পেছনের মধ্যে গোটা তৃণমূলটা উপর থেকে শুরু করে দিক পর্যন্ত সিপিএমের আধিক্যে চলছে। এর দ্বারা পরিবর্তন সহিত যে চিট ফান্ডের জন্য পশ্চিমবাংলায় সিপিএম দিয়েছে, সঞ্চয়িতা চিট ফান্ডের মাধ্যমে প্রথম কেলেঙ্কারি ফিরে গেছে দিবস, সেই কেলেঙ্কারির ধারা আজ চলতে চলতে মাস সারদা এসে দাঁড়িয়েছে। কেউ 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 বলছে ওর সুদীপ্ত সের কেউ নয়, কোম্পানির নাম যখন সারদা তখন নিশ্চয়ই মা সারদা এরই নামে কোম্পানি। আর সমস্ত তথ্য বেরোচ্ছে, নিজের পার্টির সাংসদ বলছে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দিচ্ছে। এতদিন ধরে কুণাল ঘোষের জেরা চলল, নানা রকম কায়দা চলল, পুলিশ গ্রেপ্তার করেনি। যেদিন কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর নাম মুখে তুললেন, তারপর তিনি কুণাল ঘোষ গ্রেপ্তার হয়ে গেলেন। কিন্তু কুণাল ঘোষকে গ্রেপ্তার করবার পরেও এখন জুড়ি থেকে যে বেরোল বেরোচ্ছে, সেই বেরোলে এখন তৃণমূলের দিশে আর অবস্থা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, সর্বভারতীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, একগুচ্ছ মন্ত্রীর নামে অভিযোগ, একগুচ্ছ এমপির নামে অভিযোগ। এত বড় অভিযোগের পর মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই। যিনি বেশি কথা বলেন বলে পরিচিত, বিনা কারণেও কথা বলেন বলে পরিচিত, তার মুখে একটা শব্দ নেই, একটাও তৃণমূল কংগ্রেস নেতার বিবৃতি নেই। এখন তৃণমূলের নেতার হয়ে বিবৃতি দিচ্ছে কে? জেলখানায় বসে সুদীপ্ত সেন বিবৃতি দিচ্ছে মুখ্যমন্ত্রী জড়িত নয়, মুখ্যমন্ত্রী দোষী নয়। কোথায় গেল 1,86,086 কোটি টাকার সেই ছবি? আমরা দেখতে চাই কোন শিল্পী 1,86,000 কোটি টাকা দিয়ে ছবি বেঁচেছে তার। আজ গোটা তৃণমূল কংগ্রেস আজ সাতটা কেলেঙ্কারিতে লিপ্ত। আমরা সিবিআই ইনকোয়ারি চাই। আগামী সোমবার আমরা আদালতে যাচ্ছি সিবিআই ইনকোয়ারির দাবিতে। আগামী সোমবার পর্যন্ত শুনানি থাকবো, রাজ্যপালের কাছে যাব আমরা সিবিআই ইনকোয়ারির দাবিতে। পরিষ্কার আমি আপনাদের বলে দিচ্ছি, সিবিআই ইনকোয়ারি যেদিন শুরু হবে, ইনকোয়ারি মুখ্যমন্ত্রীর ঘর পর্যন্ত যাবে। আর আমি আজকে ভবিষ্যৎবাণী করে রাখছি, এই উৎপদের সরকার অবশ্যই চিৎপদে যাবে। আজ যে অবস্থায় সরকার চলছে, এটা কোন জনসাধারণের সরকার।